প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের মূল পাঠ্যপুস্তক হতে অনুশীলনী 2.1 সেটের উপর। আমরা ইতিপূর্বে সেটের প্রাথমিক ধারণার উপর আমরা দুটি ক্লাস শেষ করেছি। আজকে এটি হচ্ছে তৃতীয় ক্লাস। আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলো হলো সার্বিক সেট, ইউনিভার্সাল সেট, পূরক সেট বা কমপ্লিমেন্ট সেট, সংযোগ সেট বা ইউনিয়ন সেট। এরপর আমরা আলোচনা করব স্যাডো সেট বা ইন্টারসেকশন সেট। আমরা এই সেটগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আশা করি সবাই ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে অংশগ্রহণ করবে। অনুশীলনী 2.1 সেট, সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট একটি নির্দিষ্ট সেটের উপসেট। যেমন এ সমান এক্স কমা ওয়াই, সেটটি বি সমান এক্স ওয়াই এক্স কমা ওয়াই কমা জেড-এর একটি উপসেট। এই সেটটি হচ্ছে এই সেটের একটি উপসেট। এটা আমরা আগে আলোচনা করেছি। এখানে বি সেটকে এ সেটের সাপেক্ষে সার্বিক সেট বলা হয়। ঠিক আছে, দেখো এখানে যে উপাদানগুলো আছে, অর্থাৎ এখানে সকল উপাদানগুলো এখানে রয়েছে, সেজন্য এই সেটকে অর্থাৎ বি সেটকে এ সেটের সাপেক্ষে কী বলা হবে? সার্বিক সেট বলা হবে। সুতরাং আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে কী বলা হবে? সার্বিক সেট বলা হবে। যেমন এ একটি সেট, বি একটি সেট, সি একটি সেট। ঠিক আছে, এ সমান মনে করো 1 2 3 আছে, বি সমান তোমার 2 3 4 আছে, তারপর আবার সি সমান 1 3 5 আছে। এরকম করে তোমার এই যে সেটগুলো থাকবে, এই সেটগুলো হবে তোমার কি? সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। সেজন্য আমরা বলেছি আলোচনা সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত এই বড় হাতের ইউ দ্বারা কি করা হয়? প্রকাশ করা হয়। তবে অন্য প্রতীকের সাহায্যেও তোমার কি সার্বিক সেট প্রকাশ করা যায়। যেমন জোড় স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। যেমন জোড় সংখ্যাগুলো আমরা এভাবে লিখি 2 4 6 6 6 8 ডট ডট এভাবে করে। ঠিক আছে, এবং সকল স্বাভাবিক সংখ্যার সেটকে তোমার কি দ্বারা সূচিত করা হয়ে থাকে? এন দ্বারা সূচিত করা হয়ে থাকে। তাহলে এটাও তোমার কি? সার্বিক সেট। এখানে কি রয়েছে? 1 2 3 4 5 এরকম করে অসংখ্য সেট রয়েছে। তাহলে এই যে এই সেটটা যদি অর্থাৎ এন সমান যদি তোমার এই সেট হয়, তাহলে সি সেটের সাপেক্ষে সার্বিক সেট হচ্ছে তোমার কি? এন সেট। কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে তোমার কি রয়েছে? এই যে জোড় স্বাভাবিক সংখ্যাগুলো এখানে রয়েছে, অর্থাৎ 2 4 6 7 যে সেটগুলো রয়েছে, এগুলো অবশ্যই কোথায় রয়েছে? স্বাভাবিক সংখ্যার সেটের মধ্যে রয়েছে। সেজন্য সি সেটের সাপেক্ষে এটাকে কি বলা হবে? সার্বিক সেট হচ্ছে তোমার কি? এন সেট। এনটা হচ্ছে তোমার কি এখানে কি সেট? সার্বিক সেট। তাহলে আমরা সার্বিক সেট সম্পর্কে জানলাম। পূরক সেট, কমপ্লিমেন্ট সেট। ইউ সার্বিক সেট এবং এ সেট তোমার ইউ এর উপসেট, অর্থাৎ সার্বিক সেট। এ সেট হচ্ছে তোমার কি? সার্বিক সেটের উপসেট। এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটকে তোমার এ কমপ্লিমেন্ট এর উপর সি অথবা এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিকভাবে এ কমপ্লিমেন্ট হচ্ছে তোমার কি? ইউ ডিলিট এ। এটা এভাবে লেখা যায়, অথবা ইউ বাদ এও লেখা যায়। ঠিক আছে, এটাকে এ বাদ এ পড়া যায়, ইউ বাদ এও পড়া যায়, ইউ ডিলিট এও পড়া যায়। তাহলে আমরা এটা জানলাম। এখন দেখো আমি একটা ওই চিত্র এঁকেছি এখানে, ব্যান চিত্রের সাহায্যে আমি একটু দেখাই। যেমন ধরো একটি সেট, এটা হচ্ছে তোমার কি? ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট। এ কমপ্লিমেন্ট সেট। মনে করি পি ও কিউ তোমার কি? দুটি সেট। পি ও কিউ হচ্ছে দুটি সেট, এবং পি সেটের যে সব উপাদান কিউ সেটের উপাদান নয়, ওই উপাদানগুলো সেটকে পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়। ঠিক আছে, তাহলে পি এবং কিউ সেট দুটি সেট যদি হয়, তাহলে পি সেটের যে সব উপাদান কিউ সেটের উপাদান নয়, ওই উপাদানগুলোর সেটকে তোমার পি এর প্রেক্ষিতে কিউ এর পূরক সেট বলা হয়। আমরা যেটা ডিলিট সেট করেছি ওখান থেকে এটা আমরা নির্ণয় করব। যেমন এটাকে বলা হয় কি? কিউ কমপ্লিমেন্ট পি বাদ কিউ, পি বাদ কিউ বলা হয়, বা এটাকে আমরা বলতে পারি পি ডিলিট কিউ। ঠিক আছে, আমরা এটাকে এভাবে করে নির্ণয় করি। আমরা একটা উদাহরণ করব। এই উদাহরণের সাহায্যে আমরা কিভাবে কমপ্লিমেন্ট
সেট নির্ণয় করা যায় এবং কমপ্লিমেন্ট সেট সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা উদাহরণ 7 থেকে পাবো। উদাহরণ 7 রয়েছে দেখো ইউ ইকুয়াল টু অর্থাৎ ইউনিভার্সাল সেট ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এবং এ সমান দেওয়া আছে 2 4 6 7 এবং বি সমান দেওয়া আছে 1 3 5 হলে এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট নির্ণয় করো। অর্থাৎ এ কমপ্লিমেন্ট এবং বি কমপ্লিমেন্ট সেট কি নির্ণয় করো। এটা হচ্ছে কি উদাহরণ 7। আমরা উদাহরণ 7টা একটু করে দেখি, করলে মোটামুটি আমরা এটা বুঝে যাব। ঠিক আছে, উদাহরণ 7 রয়েছে ইউনিভার্সাল সেট ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এগুলো আমরা দেওয়া আছে লিখি। প্রথমে লিখবো কি দেওয়া আছে সার্বিক সেট ইকুয়াল টু কত 1 2 3 4 5 6 7। এর সমান কত দেওয়া আছে 2 4 6 7 এবং বি সমান কত দেওয়া আছে 1 3 5। আমাদেরকে এ কমপ্লিমেন্ট নির্ণয় করতে বলতে, তাহলে এ কমপ্লিমেন্টের সূত্র আমরা কি জানি? এ কমপ্লিমেন্ট হচ্ছে তোমার কি ইউনিভার্সাল সেট বাদ এ। তাহলে আমরা এখানে মানটা বসাই দিই। ইউনিভার্সাল সেট সমান আমরা কত পেয়েছি 1 2 3 4 5 6 7 বাদ এ সমান আমরা কত পেয়েছি 2 4 6 7। এটা আমরা পেয়েছি। তাহলে আমরা এ কমপ্লিমেন্টটা কীভাবে নির্ণয় করি? অর্থাৎ এটা হচ্ছে কি ডিলিট সেট। তাহলে ডিলিট সেট আমরা কীভাবে নির্ণয় করি? এই সেটের যে উপাদান এখানে নাই, তাহলে 1টা এখানে নাই, 1টা আসবে। 2টা আছে সেজন্য 2টা বাদ যাবে। 3টা এখানে নাই, 3টা আসবে। 4 আছে, 4 বাদ যাবে। তাহলে 5 এখানে আছে, এখানে নাই, তাহলে 5 আসবে। তাহলে 6 আসবে, 6 বাদ যাবে, 7 বাদ যাবে। তাহলে আমরা কি নির্ণয় করলাম 1 3 5 এটা পেয়ে গেছি। এটা হচ্ছে তোমার কি এ কমপ্লিমেন্ট সেট। এখন আসো আমরা বি কমপ্লিমেন্ট সেটটা নির্ণয় করি। বি কমপ্লিমেন্ট সেট হচ্ছে তোমার কি ইউনিভার্সাল সেট ডিলিট বি। তাহলে ইউনিভার্সাল সেট তোমার কি দেওয়া আছে 1 2 3 4 5 6 7। তারপরে ডিলিটটা দিলাম। ডিলিটের মধ্যে তোমার বি সেটটা আমরা কত জানি? এখানে বি সেট সমান আমরা প্রশ্ন দেওয়া ছিল 1 3 5। বি সেট হচ্ছে 1 3 5। দেখো তাহলে এই সেটের কোন উপাদানটা এখানে নাই। 1 আছে, 1 বাদ যাবে। 2 এখানে আছে, এখানে নেই, তাহলে 2টা আসবে। 3টা এখানে আছে, 3টা বাদ যাবে। 4 এখানে আছে, এখানে নেই, তাহলে 4টা আসবে। এরপরে দেখো 5 এখানে আছে, এখানে আছে, তাহলে 5টা বাদ যাবে। 6 এখানে আছে, এখানে নাই, 6 আসবে। 6 এখানে আছে, 7 এখানে আছে, এখানে নাই, সেজন্য 7টা আসবে। তাহলে আমরা বি কমপ্লিমেন্ট সেটটা পেলাম কত 2 4 6 7। আসো আমরা সংযোগ সেট সম্পর্কে ধারণা অর্জন করি। সংযোগ সেট বলা হয় ইউনিয়ন অফ সেট। সংযোগ সেট কাকে বলে? দেখো 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। ঠিক আছে, মনে করি এ ও বি দুটি সেট। ঠিক আছে, এ ও বি সেটের সংযোগকে এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সংযোগ বি অথবা এ ইউনিয়ন বি। যেমন সেট গঠন পদ্ধতিতে আমরা এ ইউনিয়ন বিকে লিখতে পারি এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি। আমরা এভাবে করে এ ইউনিয়ন বি এর সেট গঠন পদ্ধতিতে আমরা এটাকে লিখতে পারি। দেখো এই সংযোগ সেটের উপর ভিত্তি করে পাঠ্যপুস্তকে একটি উদাহরণ দেওয়া আছে, উদাহরণ 8। এটা আমরা একটু সমাধান করলেই আমরা সংযোগ সেট নির্ণয়ের কৌশল এবং পদ্ধতি সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো। দেখো প্রশ্নে দেওয়া আছে উদাহরণ 8 সি সমান 3 4 5 একটি সেট এবং ডি সমান 4 6 8 একটি সেট হলে সি ইউনিয়ন ডি নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সি সমান কত 3 4 5, ডি সমান কত দেওয়া আছে 4 6 8। তাহলে সি ইউনিয়ন ডি সমান কি হবে? আমরা সি সেটটা লিখলাম, ইউনিয়ন ডি সেটটা লিখলাম। তাহলে সি এর জায়গায় সি সেট লিখলাম, ডি এর জায়গায় ডি সেট লিখলাম। তাহলে আমরা সংযোগ সেট বলতে বোঝাই এখানে লসাগু স্টাইলে হবে, অর্থাৎ সবগুলো আসবে, সবগুলো মিলিয়ে এখানে আসবে। অর্থাৎ 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, এখানে সকল উপাদানগুলো নিয়ে আমরা সেট গঠন করবো। তাহলে প্রথমে 3 আসবে, 4 আসবে, এরপরে 5 আসবে, এরপরে কি আছে 6 আসবে, এরপরে 8 আসবে। তাহলে সব উপাদানগুলো এখানে চলে আসলো। এটা হচ্ছে তোমার কি সংযোগ সেট। আসো আমরা এখন স্যাডো সেট নিয়ে আলোচনা করি। এটাকে বলা হয় ইন্টারসেকশন অফ সেট। স্যাডো সেট কাকে বলে? দেখো 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে।
মনে করি এ ও বি দুটি সেট, ঠিক আছে। এ ও বি এর স্যাডো সেটকে এ ইন্টারসেকশন বি, এটাকে তোমার ক্যাপও বলা হয়, এ ক্যাপ অফ বি অথবা এ ইন্টারসেকশন বি দ্বারা প্রকাশ করা হয় এবং পড়া হয় এ সেট বি বা এ ইন্টারসেকশন বি। এটা আমরা এভাবে বলতে পারি। সেট গঠন পদ্ধতিতে আমরা কীভাবে লিখি? এ ইন্টারসেকশন বি সমান এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। এটা হচ্ছে তোমার সেট গঠন পদ্ধতিতে আমরা ইন্টারসেকশন সেটটা লিখি। দেখো আমি দুটি চিত্র রেখেছি, দেখো এখানে এ একটি সেট, বি একটি সেট। এই দেখো এ এবং বি এই যে সেট করেছে, এটা এটা এই যে সেট করার কারণে এখানে তোমার এই অংশটাকে কী করে দিয়েছি? একটা কালার দিয়েছি। কালার দেওয়ার কারণে বোঝা যাচ্ছে যে কি এখানে কিছু মান থাকবে, যে মনে করেন 1 2 3 মান আছে, তাহলে 2টা এখানে পড়লো, এখানে 3 4 আছে, তাইলে দেখা যাচ্ছে তোমার এই যে একটা সেট আরেকটা সেটকে যে সেট করলো, সেই জন্য এটাকে আমরা লিখতে পারি কি? এ ইন্টারসেকশন বি। আবার দেখো এ একটা সেট, বি একটা সেট, সি একটা সেট, যখন এগুলোকে স্থাপন করা হবে তখন এই যে এখানে মাঝখানে যে কালারটা করলাম, অর্থাৎ এটা তিনোটা সেটের মধ্যে কি রয়েছে? কালারটা পড়েছে। অর্থাৎ এটা সাধারণ উপাদান, যে কোনো একটা উপাদান যখন থাকবে তখন এটা এ সেটও থাকবে, বি সেটও থাকবে, সি সেটও থাকবে। সেই জন্য আমরা বলেছি 2 বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে, এখানে 3টি সেট আছে, 3টি সেটের যে সাধারণ উপাদান থাকবে ওইটা নিয়ে যে সেট গঠন হবে সেটাও হবে তোমার কি? ইন্টারসেকশন সেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি, যেহেতু এখানে 3টি সেট আছে, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। আসো আমরা স্যাডো সেট কীভাবে নির্ণয় করা যায় সেই সম্পর্কে ধারণা অর্জন করি। তোমাদের পাঠ্যপুস্তকে উদাহরণ 9 রয়েছে পি সমান এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 6 এবং কিউ সমান কিউ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং এক্স লেস দেন ইকুয়াল 8 হলে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখব কি দেওয়া আছে, পি সমান কি দেওয়া আছে, এই সেটটা লিখলাম। কি আছে এখানে? এক্স বিলংস টু এন সাচ দ্যাট 2 লেস দেন এক্স ইকুয়াল লেস দেন ইকুয়াল 6, এটা লিখলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা সেটটা এখানে লিখব। দেখো এখানে তাহলে এন হচ্ছে তোমার কি? স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট আমরা কি জানি? 1 2 3 4, ঠিক আছে। আমরা স্বাভাবিক সংখ্যার সেট কি জানি? এই যে এখানে আমরা লিখি 1 2 3 4, এভাবে এগুলো হচ্ছে তোমার কি? স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ 1 থেকে শুরু, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি বলছে যে কি 2 থেকে 6-এর মধ্যে আসবে, 2 থেকে 6-এর মধ্যে যে সংখ্যাটা, যে সেটগুলো আছে এটা আসবে। অর্থাৎ 2 থেকে সেট মানে হচ্ছে 2 চাইতে বড়, 6-এর চাইতে ছোট অথবা সমান। তাহলে 2 চাইতে বড় হবে কত আসবে? 3 আসবে, 4 আসবে, 5 আসবে, এরপরে কি আসবে? 6 আসবে। যেহেতু ছোট অথবা সমান বলছে সেজন্য তাহলে আমরা এখানে এই সেটটা নির্ণয় করলাম। এটা হচ্ছে কি সেট? পি সেট। এরপরে কিউ সেটটা আমরা একইভাবে নির্ণয় করব। দেখো কিউ সেটের মধ্যে কী দেওয়া আছে? এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হচ্ছে কি? 2 4 6 8 এভাবে করে, ঠিক আছে। বলছে যে কি? এবং এক্স লেস দেন ইকুয়াল 8, 8-এর সমান, 8 থেকে ছোটো অথবা সমান। এটা মানে হচ্ছে কি 8 থেকে ছোটো অথবা সমান। তাহলে আমরা ওই সেটটা নির্ণয় করি। তাহলে এখানে জোড় সংখ্যার সেট তাহলে কী আসবে? তাহলে জোড় সংখ্যা প্রথমে 2 আসবে, এরপরে 4 আসবে, এরপরে 6 আসবে, এরপরে 8 আসবে। তাহলে আমরা কিউ সেটটাও এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। প্রশ্ন বলা হয়েছে পি ইন্টারসেকশন কিউ নির্ণয় করো। তাহলে সুতরাং পি ইন্টারসেকশন কিউ সমান পি সেট আমরা নির্ণয় করেছি কি? 3 4 5 6, ঠিক আছে। ইন্টারসেকশন কিউ নির্ণয় করেছি কি? 2 4 6 8, ঠিক আছে। তাহলে ইন্টারসেকশন সেটের বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি? সাধারণ উপাদান নিয়ে। সাধারণ উপাদান মানে হচ্ছে এই উপাদানও থাকতে হবে, এখানেও থাকতে হবে, অর্থাৎ গসাগু স্টাইলে আমরা করবো, ঠিক আছে। তাহলে 3 এখানে আছে, এখানে নাই, 3 আসবে না। তাহলে 4 এখানে আছে, এখানে আছে, তাহলে 4 আসবে, ঠিক আছে। দেখো 6 এখানে আছে, এখানেও আছে, তাহলে 6টা আসবে, আরগুলো নাই, আরগুলো আসবে না। তাহলে পি ইন্টারসেকশন কিউ সেটটা আমরা নির্ণয় করলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি পি ইন্টারসেকশন কিউ ইকুয়াল টু কত? 4, 6। এটা হচ্ছে তোমার এটার স্যাডো সেট। নিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। নিচ্ছেদ সেট কাকে বলে? 2টি সেটের মধ্যে যদি কোনো সাধারণ উপাদান না থাকে তবে সেট দুটিকে পরস্পর নিচ্ছেদ সেট বলা হয়। মনে করে এ ও বি দুটি সেট, তাহলে এ ইন্টারসেকশন বি সমান ফাঁকা সেট, ঠিক আছে। তাহলে এ ও বি পরস্পর নিচ্ছেদ সেট। যেমন ধরো আমি একটা চিত্রের মাধ্যমে দেখাই। দেখো এটা একটি সেট, এইটা একটি সেট, এটা এ সেট, এটা বি সেট, 1 2 3
4 5 6। ঠিক আছে, এখানে এ সমান হচ্ছে কত 1 2 3, এখানে বি সমান হচ্ছে কত 4 5 6। দেখো তাহলে এখানে কোনো সাধারণ উপাদান নাই, কোনোটার সাথে কোনোটা মিল নেই। তাহলে এখানে যখন আমি ইন্টারসেকশন বি করব তখন এটা কী হবে, ফাঁকা হবে, যেহেতু উপাদান সংখ্যা মিল নেই। তাহলে এই ধরনের সেটকে তোমার কি বলে, ডিসজয়েন্ট সেট বা নিশ্চিত সেট বলা হয়। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। আজকের ক্লাসের উপর বাড়ির কাজ আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে বাড়ির কাজটি করে নিবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।